চাচা কাঁঠাল তো খুব ভালো কাঁঠাল ধরছে না চাচা? হ্যাঁ, কাঁঠাল ভালো, কাঁঠাল ভালো। একটু এখানে আসেন, আমরা একটু দর্শকদের দেখাই চাচা। হ্যাঁ, এই যে কত সুন্দর হচ্ছে 12 মাসি কাঁঠাল না? 12 মাসে কাঁঠাল। 12 মাসি কাঁঠাল। হ্যাঁ, আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে চুয়াডাঙ্গা জেলার কোন উপজেলা চাচা আপনার? আমাদের এখন বর্তমানে জেলা তো চুয়াডাঙ্গা, এখন সদর বর্তমানে উপজেলা আর দর্শনা থানা। থানা, আচ্ছা, দর্শনা কি থানা। গ্রাম আপনার? গ্রামের নাম? গ্রামের নাম গোবরগাড়া। গোবরগাড়া গ্রাম। আর আমাদের চাচার নাম হচ্ছে নবী হোসেন। নবী হোসেন। আচ্ছা, তো দর্শক আজকে আমরা হচ্ছে আমাদের এই নবী হোসেন চাচার একদম 12 মাসি কাঁঠাল বাগানে চলে আসছি। আমরা চাচার সাথে একটু কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করবো উনি কেন এটা চাষ করলেন, কিভাবে চাষ করলেন, এসব বিষয়ে একটু কথা বলবো। তো চাচা শরীর ভালো আছে আপনার? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। ভালো রাখছে, ভালো। আচ্ছা, এবার বলেন তো, আপনি এই যে 12 মাসি কাঁঠালটা চাষ করছেন, আপনার একটা ড্রাগন ক্ষেত, ড্রাগন ক্ষেতের মধ্যে এটা কেন লাগাইছেন? হ্যাঁ, ড্রাগন ক্ষেত লাগাইছি, ধরেন এটা হয়তো ভাব পারলাম যে এটা 12 মাসে কাঁঠাল, হয়তো এটা লাভজনক চাষ। এটা হয়তো ধরেন অন্য কোনো খরচ নেই, ওষুধ লাগবে না, সার লাগবে না। আর ধরেন ড্রাগন চাষে এটা ধরেন অতিরিক্ত খরচ, জন খরচ অতিরিক্ত। এটা তো সার ওষুধ দিয়ে মানে খুব প্রচুর খরচ, তাতে লাভজনক হওয়া যায় না। এটা লাভজনক হব বিধায় আপনার লাগাইছি। চাচা এই নতুন জাতের এই কাঁঠাল আপনি কিভাবে এই চারা কোথা থেকে নিয়েছিলেন? এটা আমি ওই যারা চারা বিক্রি করে তারা বললো, আমি জিজ্ঞাসা করলাম, আমি হয়তো আগে চারা নিয়েছি। নেওয়ার পর তোকে জিজ্ঞাসা করে বলছে চাচা 12 মাসে কাঁঠাল। এখন ওই চারা আমি ওই বিপল নার্সারি আছে তার কাছ থেকে আমি চারা সংগ্রহ করি। সে বললো যে চাচা আমার এই চারা আছে, তার তাই আমি লাগাই। কয়টা গাছ লাগাইছেন? আমি গাছ লাগাইছি 25টা। 25টা। আচ্ছা, আপনার টোটাল এমনিতে চাষ কতটুকু, অন্যান্য চাষ সব মিলাই? অন্য চাষ দিয়ে ধরেন প্রায় 20 বিঘে মতন হবে। 20 বিঘা। হ্যাঁ, পুকুর ড্রাগন কতটুকু? ড্রাগন আছে 2 বিঘে 7 কাঠা। আচ্ছা, তো আপনি যেটা বলছিলেন জি, ড্রাগনে খুব বেশি এখন আর পর্তা করতে পারছেন না দেখে আপনি বলছেন যে ভিয়েতনামি 12 মাসি কাঁঠালে আসছে। আসছে। গাছ লাগাইছেন কতদিন আগে? গাছ লাগাইছি ধরেন 1 বছর 8 মাস। 1 বছর 8 মাস। ফল আসছে তাইলে কত মাসে? ফল ধরেন ওই 7 মাস, 1 বছর 7 মাসে। 7 মাসের মধ্যে চলে আসছে। এখন গুনে দেখেছেন চাচা এই গাছে কতগুলো ফল আছে? এটা ধরেন 13টা ফল আছে। 13টা? তার মানে গুনেও দেখছেন? গুণও দেখেছি। মানে জিনিস যখন ভালো হয় তখন সেইটার পিছনে মানুষ সময় দেয়। সময় দেয়, হ্যাঁ, তাই না? সময় ব্যয় করে। নাইলে তো আপনি ফল গুনে বলার কথা না যে না, 13টা। তো দর্শক আমাদের চাচা হচ্ছে কেন লাগিয়েছেন সেটা একটু জানি। চাচা কেন লাগাইছেন এটা সেটা বলেন। লাগাইছি চাষ করে লাভজনক হওয়ার জন্য লাগাইছি, যাতে লাভজনক হওয়া যায়। আচ্ছা, ড্রাগন কি ভবিষ্যতে থাকবে না? না, ভবিষ্যৎ কেটে ফেলবো, চিন্তা ভাবনা এবারটা রাখবো, আগামীতে আর রাখবো না। তখন হচ্ছে কাঁঠালের বাগান। খালি কাঁঠাল বাগানই থাকবে। চাচা আপনার বয়স কত হবে? আমার বয়স, হ্যাঁ। আমার বয়স হয়তো 68-70 মধ্যে হবে। 68-70। তো আপনার এই 68-70 বছর বয়সে আপনি এই যে নিজে এই গাছ লাগানোর আগে কখনো শীতকালে কাঁঠাল দেখছেন? না, আমি দেখিনি। আমার এই প্রথম বয়সে এই দেখলাম। হ্যাঁ, এই দেখলাম। কাঁঠাল তো আমরা ওই যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে, হ্যাঁ, হ্যাঁ, জ্যৈষ্ঠ আষাঢ় মাস, বৈশাখ মাসে ধরেন বৈশাখ মাস তো আরম্ভ হয়, আরম্ভ হয়। দেখা গেল হয়তো ভাদ্র মাস পর্যন্ত থাকে, থাকে। তার উদ্যান নাই। কিন্তু এই যে এখন হচ্ছে অগ্রহায়ণ পুষ মাস, পৌষ মাস, পুষ মাসে কাঁঠাল, এটা বিরাট ব্যাপার না? বিরাট ব্যাপার। কি মনে হয় আপনার, এটা কি ভালো দামে বেচা যাবে? না, ভালো দামে বেচা যাবে বুঝেই তো দেখছি, এটা ভালো লাগছে এই জন্যই করেছি। সিজনে একটা কাঁঠাল মোটামুটি বড় মাঝারি সাইজের একটা কাঁঠাল কিরকম দামে বিক্রি করা যায়? ওগুলা ধরেন এখন বর্তমানে কাঁঠাল তার মানুষ খায় না খুব একটা ওই টাইমে। ওই জায়গা গেল হয়তো 100 টাকা, 80 টাকা, 70 টাকা এরকম বেচা কেনা, অতিরিক্ত হলে 50 টাকা। আর এখন যদি একটা পাকা কাঁঠাল পাই যায় তাহলে কিরকম? এখন একটা ফাঁকা কাঁঠাল ফালে তো মনে করেন কম করে তো 100-200 টাকা নিচে তার হবে না। 200-300 সাইজ বুঝে আবার ভাগ্য করে 400 টাকা, 500 টাকা হতে পারে যদি সেরকম কাস্টমার পায়। পাওয়া যায়, হ্যাঁ। তাহলে আপনার টার্গেট হচ্ছে এই অসময়ে কাঁঠাল নেবেন, তাই 12 মাসি কাঁঠাল লাগাইছে। তাই 12 মাসি লাগাইছি। আচ্ছা চলেন আর কয়টা গাছ ঘুরে একটু দেখি, চলেন। তো চাচা আপনার প্রত্যেকটা গাছেই তো মোটামুটি ফল আসছে? হ্যাঁ, প্রতিটা গাছে ফল আসা লাগে, কোনোটা একটু বেশি কোনোটা একটু কম। কম, হ্যাঁ। আচ্ছা, এইখানে বেশ ভালো সাইজ চলে আসছে। চাচা এটা কি আপনি জানেন যে এখন অসময়ের কাঁঠাল আছে কেজি দরে বিক্রি হয়? তা তো হতে হবে, এটা স্বাভাবিক, এটা তো কোনো ইয়ে নাই। সিজনে যে জিনিসের দাম নেই কিন্তু অফ সিজনে কিন্তু ওটা প্রচুর দাম, প্রচুর দাম। ওটা তো দামের কোনো ই করা যাবে না। আচ্ছা, ওই হিসাবটা আর এখন মিলবে না না না, ওই হিসাব মিলানো যাবে না। আচ্ছা, এখন আপনার এই কাঁঠালের জাতের নাম আপনি জানেন কিনা? জানেন না, এটা 12 মাসি কাঁঠাল। এটা এখন হচ্ছে জানি যে 12 মাসে কাঁঠাল লাগাইছে, এটাই জানি। ভিয়েতনামি কাঁঠাল। এটা আচ্ছা, ভিয়েতনামে। এই কাঁঠাল কখনো খেয়েছেন অন্য কোনো বাগান থেকে? বা খাননি? এই কাঁঠালটা কাটলে কিন্তু ভিতরে একটা গোলাপি রং হয়। আচ্ছা, হ্যাঁ, এটা দারুণ একটা কাঁঠাল এবং এর স্বাদ অন্যরকম, এর খুব ঘ্রাণ আছে। আপনার
একটা সময় আপনারা খাজা কাঁঠাল খেয়েছেন না? খাজা হ্যাঁ হ্যাঁ, খাজা কাঁঠাল এখনো আছে। এখনো আছে। এটা হচ্ছে খাজা কাঁঠাল টাইপের, খুব বেশি নরম হয়ে যায় না। আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার ভবিষ্যতে যেরকম দেখছেন তাতে মানে এর পরে কি আরো লাগানো যাবে নাকি এই বাগানটাই করবেন শুধু? চেষ্টা যদি লাভবান হয়, দেখছি লাভবান হবে, এখন তো বোঝা যাচ্ছে লাভবান হবে, তাহলে আরো বেশি লাগাবো। আচ্ছা, আপনি ড্রাগন রোগবালাইয়ের কারণে বলছেন যে হ্যাঁ, সামলানো যাচ্ছে না, যাচ্ছে না, আর খরচ অত্যন্ত বেশি। খরচ কিন্তু বেশি। এই কাঁঠালে কিরকম রোগবালাই পেলেন? না, এতে তো আমি রোগ বালাই পাইনি, এখন নতুন লাগাইছি, দেখা যাক কত কি হয়। মানে এই যে ধরেন 1 বছর 8 মাস চলছে, হ্যাঁ, এর মধ্যে কিরকম রোগবালাই পেলেন? না আমি কোনো রোগ বালাই পাইনি, রোগবালাই এখন ভালো আছে, সুন্দর। স্প্রে করতে হয়? না, স্প্রে আমি করিনি, এখন ওই যে ড্রাগন ফ্রুটে যা দিয়েছি ওই সাথে ওইটাই দেখা গেল যে ওটাই, সাথে দেওয়া পড়ে। তাছাড়া করিনি এখন। আচ্ছা, আপনার মতো যারা কৃষকরা আছে তাদেরকে কি বলবেন যে আপনারাও, যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদেরকে বলবেন যে আপনারাও আমাদের মতো এই কাঁঠাল চাষ করতে পারেন? হ্যাঁ, আমি 100 বার বলতে পারি তাদের যে আপনারা করেন, লাভজনক চাষি হবে। হ্যাঁ হ্যাঁ, কেন তারা কেন করবে? কি কি দিক ভালো লাগলো বলেন? এটা তো আমার ধরেন অপশনে আসলে তখন বেচা কেনার দিকে দেখা গেল আপনার যদি 1 বিঘে জমিতে হয়তো 80টা গাছ থাকে, এবার আপনার মনে করেন যে একটা গাছে 50 টাকা করে কাঁঠাল ধরলো, এবার যদি আমি 50 টাকা করে বেচি তা তো 50 টাকা কাটলে 2500 টাকা, 2500 টাকা। তাহলে এবার 80টা গাছে কত টাকা আসছে? বিরাট ব্যাপার, প্রায় 2 লাখের কাছাকাছি। কাছাকাছি। তো এবার মনে করেন 1 বিঘে জমি যদি 1.5 লাখ 2 লাখ টাকা আসে, তাহলে চাষিরা করবে না কেন? করবে না কেন? অবশ্যই করবে। আর মোটামুটি আর তো খরচ নেই। খরচ নেই। আর 1 বছর 8 মাস মানে 2 বছরের কাছাকাছি তাতেই মোটামুটি ফলন এসে গেছে। তাহলে কম সময়ে দেশীয় কাঁঠাল সাধারণত কত বছরের ফল আসে? ওটা 3-4 বছরের নিচে আসে না। 3-4 বছরে। ওই 3 বছর তো ভুল বছর 2-একটা আসে, তাছাড়া 4 বছর 5 বছরে ওই ফল ধরে। 4 বছর। আর এইটা কি মনে হচ্ছে আপনার আরেকটু যখন বড় হবে, অর্থাৎ 3-4 বছর 5 বছর বয়স, তখন তো বোধহয় প্রচুর ফল আসবে? তো প্রচুর আসবে। ধরেন দেশি কাঁঠালটা আমরা যখন লাগাই, দেখা গেল ওই 4 বছর বয়সে দেখা গেল আপনার ওই 1টাও ধরে, 2টোও ধরে, 5টাও ধরে। আর যখন পুরাতন হয়ে যায় 5 বছর 7 বছর যখন বয়স হয়, তখন দেখা যায় হয়তো 50টা 60টা, কারো 100টা ধরে। তো এও তো সেইভাবেই যাবে। কিন্তু ওর 4 বছরে 1টা 2টা হবে, আর 4 বছরে আপনি কয়েকবার বিক্রি করতে পারবেন। বিক্রি করতে তখন হয়তো একটা গাছে 100 কাঁঠাল তো স্বাভাবিক আছে, 100 কাঁঠাল থাকবে, মানে ও যখন শুরু করবে তখন এই 100 কাঁঠাল পর্যন্ত ফলন হবে। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার কাঁঠালের একটা জাতি করছেন, করছি 12 মাসি পিঙ্ক কালার যেটা। হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, যাই হোক দর্শক, আপনারা জানলেন যে আমাদের একজন চাচা, উনি কিন্তু সচরাচর যে চাষ সেটাই করে থাকেন। ওনার ড্রাগন চাষ রয়েছে, তার মধ্যেই উনি হচ্ছে ভিয়েতনামি 12 মাসি জাতের পিঙ্ক কাঁঠাল চাষ করেছেন, এবং এটাতে তিনি বেশ সফলতা দেখছেন, সম্ভাবনা দেখছেন। এবং ওনার যে ভাষ্য, উনি যেটা বললেন যে ভবিষ্যতে যদি এরকম ঠিকঠাক থাকে তাহলে সামনে হয়তো পুরো বাগানটাই উনি এই কাঁঠাল বাগান করে ফেলবেন, তাই না? তা আপনারা যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, কথা বলে পরামর্শ করে যদি আপনাদেরও মনে হয় যে আমি এ জাতীয় গাছ লাগাবো, লাগাতে পারেন। হ্যাঁ, ঠিক আছে চাচা, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।